একটু চালাকি করলেন ভক্ত। ভগবান যদি কখনো পাতা না পাই তাহলে কি তোমার কৃপা হবে না? ফল দিতে পারবে না, ফুল দিতে পারবে না, একটা তুলসী পত্র আমার চরণে দিতে পারবে? আসো, তাও আসো, শুধু একটু জল দিতে, আমাকে একটু জল দিয়ে ডাকতে পারবে? ভক্ত বলে উঠলো, ভগবান জল কোথা থেকে দেব? মনে করুন আমি মরুভূমিতে দাঁড়িয়ে আছি, সেখানে সহজে জল পাওয়া যায় না, তাহলে সেখানে যদি তোমায় ডাকি আমি জল কোথা পাবো? সেখানে তো মরুভূমি, শুধু বালুকা রাশি, তাহলে কি তুমি আসবে না? ভগবান বললেন, ফল দিতে পারবি না, ফুল দিতে পারবি না, পাতা দিতে পারবি না, জলও দিতে পারবি না। ওরে পাগল, একদিন হয়তো নদীর জল ফুরিয়ে যাবে, একদিন হয়তো খালে বিলের জল শুকিয়ে যাবে, পুকুরের জল শুকিয়ে যাবে, কিন্তু ভক্তের চোখের জল তো ফুরাতে নারী। ভক্তের চোখের জল তো ওরে ফুরাতে নারী। ভক্তের চোখের জল তো ফুরাতে নারী। ভক্তের চোখে জল তো ওরে ফুরাতে নারী। একবার বিন্দু বলে একবারে ডেকে দেখে না, ভক্তের চোখের জল তো ফুরাতে না রে। গোবিন্দ তোমার হলাম বলে, ভক্তির চোখে জল তো ফুরাতে নারী। একবারে হা গোবিন্দ তোমার হলাম বলে, ভক্তের চোখে জল তো ফুরাতে নারী। হা গোবিন্দ হলাম বলে, ভক্তের চোখে জল তো ফুরাতে নারী। তোমার ওই রাঙা চরণে শরণ নিলাম, ভক্তের চোখের জল তো ফুরাতে নারে। গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার ওই চরণে রইল
আমার এই নিবেদন। তোমার ওই চরণে রইল আমার এই মিনতি। গোবিন্দ তোমার ওই রাঙা চরণে রইল আমার এই নিবেদন। গোবিন্দ তোমার ওই চরণে রইল আমার এই নিবেদন। নয়ন বাড়ি ছাড়া আর কিছুই নাই। ওই চরণে এই মিনতি। তোমার ওই রাঙা চরণে দেওয়ালে তোলে ওই চরণে এই মিনতি। শুধু জনমে নয় জনমে জনমে ওই চরণে এই মিনতি। যেন চরণ ছাড়া করো না হে। ওই চরণে এই মিনতি। যেন চরণ ছাড়া করো না হে। ওই চরণে এই মিনতি। যেন চরণ ছাড়া করো না হে। চরণে এই মিনতি। চরণ ছাড়া করো না প্রভু ওই চরণে এই মিনতি। চরণ ছাড়া করো না ওই চরণে এই মিনতি। ভক্তের চোখের জল তো প্রভু ফুরাতে নারী। জয় রাধে, হরে কৃষ্ণ বল। তাহলে ভগবান কিসে সন্তুষ্ট হন? ভক্তের চোখের জলে। কীর্তন অন্য কিছু নয় মা, কীর্তন হলো এক প্রকার সেবা, গোবিন্দের সেবা। কে কতটুকু তাকে কিনে নিতে পারো, কে দিয়ে? নাচলেও হবে না, গাইলেও হবে না, একমাত্র চোখের জল ছাড়া গোবিন্দ কৃপা সম্ভব নয় নয় নয়। সেই জন্য রাজস্থানের মীরাবাই বললে, এত কিছু, এত ভজন, এত সাধন করে বললে, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। কাঙালের ভগবান, তুমি কাঙাল হয়ে যদি ডাকতে পারো তাহলে ভগবান তোমার কাছে আসবে। ওই জন্য দেখেননি বাবা, প্রমাণ মহাভারতে প্রমাণ নেই? দুর্যোধন নিমন্ত্রণ করেছিল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে, করেনি বাবা? 56 প্রকার ব্যঞ্জন রন্ধন করেছে। আজ কৃষ্ণকে সেবা দেব, এমন সেবা দেব, বুঝিয়ে দেব যে কার সঙ্গে সম্বন্ধ করেছে। কৃষ্ণকে বুঝিয়ে দেব যে কার সঙ্গে কৃষ্ণ সম্বন্ধ করেছে। কি সম্বন্ধ করেছিল? হরে কৃষ্ণ। কৃষ্ণ কে গো বাবা? দুর্যোধনের কে হয় সম্পর্কে? হরে কৃষ্ণ। কৃষ্ণ দুর্যোধনের কে? বেয়াই, বেয়াই, বেয়াই মশাই। কৃষ্ণের পুত্রের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্যোধনের কনিষ্ঠ কন্যা, বিয়ে দিয়েছিল, সেই সূত্রে বেহাই। তা বলে দুর্যোধন মনে মনে চিন্তা করলো, ছিল তো গোয়ালার ঘরে, এখন না হয় দ্বারকার রাজা হয়েছে। হ্যাঁ, তা এমন সেবা দেব কৃষ্ণকে, জীবনে মনে রাখবে যে কার সঙ্গে সম্বন্ধ করেছে, বুঝতে পারবে। অহংকার, হরি বল হরি বল, এত সহজ বাবা? হ্যাঁ, অহংকার। ওই জন্য একটা কথা বলেছি বাবা, কিছু মনে করবেন না ভক্তমণ্ডলী। বিষয় আস্বাদন করতে গেলে, বিষয়বস্তু পেতে গেলে বিষে আস্বাদন হয় না। বিষয়বস্তু পেতে গেলে বিষে আস্বাদন হয় না। বিষ বলতে
তর্ক, জ্ঞান, অহংকার। জ্ঞান বলতে বাবা সেই জ্ঞান না, যে জ্ঞানে নিজের অহংকার বৃদ্ধি হয়, আভিজাত্য বৃদ্ধি হয়, সেই জ্ঞানে সবকিছু পাওয়া গেলেও আমার গোবিন্দ কৃপা কখনো মেলেনি। গোবিন্দ কৃপা পেতে গেলে তোমাকে ওই উঁচু মাথাটা নিচু করতে হবে। তাই দুর্যোধন যেদিন নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণ, ও কৃষ্ণ, আজ তোমার আমার বাড়িতে নিমন্ত্রণ, আজ তোমার আমার বাড়িতে আমি তোমায় সেবা দেব। ভগবান মনে মনে চিন্তা করলেন, যাক, আমায় যখন নিমন্ত্রণ করলো, করজোড়ে বললেন, বেশ, আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম। তিনি জানতেন অহংকারী দুর্যোধন, তবুও মনে মনে ভাবলেন, যদি কখনো ভক্তির উদয় হয়। ভগবান সর্বত চেষ্টা করেন তার ভক্তের অহংকারকে চূর্ণ করে ভক্তি প্রদান করতে। কিন্তু নিমন্ত্রণ করলো কৃষ্ণকে, কৃষ্ণ নিমন্ত্রণ গ্রহণ করলো, এসেছিল দরজাতে, এসে কাঙালের মতো দাঁড়িয়েছিল। গৃহের মধ্যে প্রবেশ করতে যাবে কি, দুর্যোধন সিংহাসনে বসে দুলছে পায়ের উপরে পা দিয়ে, আর বলছে, গোয়ালার ছেলেকে আজ এমন খেতে দেব, এমন খেতে দেব, সারা জন্মেও ভুলতে পারবে না। দুর্যোধন তাকে সেবা দিয়েছে, সারা জীবন মনে রাখবে। 56 প্রকার ব্যঞ্জন রন্ধন হয়েছে তার সেবার জন্য। কৃষ্ণচন্দ্র প্রবেশ করতে যাবে কি, পাটা সরিয়ে দিল, না গো, আমি অহংকারীর অন্ন সেবা করতে পারি, আমি বিষয় অন্ন সেবা করলে বিষ উৎপন্ন হয়, তাই আমি দুর্যোধনের অন্ন সেবা করতে পারি। দেখুন মা, 56 প্রকার ব্যঞ্জন রন্ধন করেছে, মিষ্টান্ন, পুষ্পান্ন, পরমান্ন ইত্যাদি সমস্ত প্রকারের 56 প্রকারের ব্যঞ্জন রন্ধন করেছে কৃষ্ণকে সেবা দেবে। ভগবান নিলেন না সেবা, ধীরে ধীরে চলে যাচ্ছে কোথায়, মনের মাঝ থেকে গৃহে ফিরছে, মনে মনে ভাবছে, আরে এ বিশ্বভুবন কত বৈচিত্র্যময়। চলে যাচ্ছে, মনের মধ্য থেকে কর্ণকুহরে ভেসে আসলো, কে যেন কাঁদছে। ভক্তের ভগবান কে গো, কে এমন করে ক্রন্দন করে, মনের মধ্যে পর্ণ কুটিরের মাঝে বসে, কিছু তো নেই দয়াময়, তোমার চরণে দিবার লাগি, তেল তুলসী চন্দন লইয়া গোবিন্দ চরণের দয়াময় হে হে করুণাময়, একবার কৃপা করে হরি বল, দেখা দাও দয়াময়, তোমার আশায় বসে আছি, ওগো কৃপাময়, ওগো করুণাময়।
বসে বসে কাছে অন্তর মন্দিরে জাগো জাগো সুন্দর নন্দ অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। বসে বসে কাঁদছে মা, তেল তুলসী চরণে দিয়ে, আর যে দেওয়ার কিছু নেই। অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। হৃদয়ে ঘনালো ব্যথারি বাদ, এসো নেমে তুমি কিশোর শ্যামল। হৃদয়ে ঘনালো ব্যথারি বাদল এসো হে নবীন চোখ কিশোর শ্যামল। হৃদয়ে খনালো ব্যথারি বাদল, এসো হে নবীন চোখ কিশোর শ্যামল। এসো প্রভু নেমে হৃদ বৃন্দাবনে, আর এসো প্রভু নেমে হৃদ বৃন্দাবনে। এসো প্রভু নেমে হৃদ বৃন্দাবনে। এসো প্রভু নেমে হৃদ বৃন্দাবনে। এসো এসো ব্রজের রাখা মাধব গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। জাগো একবার আমার হৃদয় মাঝে তুমি জাগো কৃষ্ণ। একবার মনে পড়ে না এই হতভাগিনী মায়ের কথা, একবার কি তোর মনে পড়ে না? আমি যে আমি যে তোর আশা পথের দিকে তাকিয়ে বসে থাকি, আমি কাঙালিনি মা বলে কি আমার কথা তোর মনে পড়ে না?
বসে বসে খাচ্ছে। ভক্তের ভগবান গৃহে ফিরে যাচ্ছিলেন বনের মধ্য দিয়ে, ভক্তের ক্রন্দন ধ্বনি কর্ণে প্রবেশ করল। কে কাঁদছে? বিদুরের স্ত্রী পরাশরী বসে বসে কাঁদছে। দেখুন মা, রাজ ঐশ্বর্য সবকিছু ত্যাগ করে দিল, রাজ ঐশ্বর্য রাজত্ব ত্যাগ করে দিয়ে, রাজ বৈভব রাজ সিংহাসন ত্যাগ করে, রাজমহল ত্যাগ করে দিয়ে চলে গেল কোথায়? বনের মাঝে। কেন? জানতো, জানতো যে অহংকারী পুরীতে, এই দুর্যোধনের অহংকার পুরীতে যদি থাকে, কৃষ্ণ কৃপা কখনো হবে না, গোবিন্দ কৃপা কখনো হবে না। তাই রাজ ঐশ্বর্য বেশভূষা ত্যাগ করে ভিখারির বেশে, ভিখারি হয়ে বনের মাঝে গিয়ে পদ্ম কুটির নির্মাণ করে বিদুর আর বিদুরের স্ত্রী বাস করত। শুধু মাটির একটা গোপাল ওই মন্দিরের মধ্যে রেখে, পদ্ম কুটিরের মধ্যে রেখে, তার চরণে ভিক্ষা করে এনে রন্ধন করে একটু লবণ দিয়ে গোবিন্দ চরণে ধরে দিত, সেইটুকু প্রসাদ রূপে সেবা করে বেঁচে থাকত বিদুর আর পরাশরী। বসে বসে প্রতিদিন ডাকত। আজ ভক্তের ভগবানের কর্ণকুহরে মায়ের ক্রন্দন ধ্বনি প্রবেশ করল। আর থাকতে পারলেন না, ধীরে ধীরে চলে আসলেন কোথায়? মায়ের দরজাতে। আজ 56 প্রকার ব্যঞ্জন পরিত্যাগ করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে, সবকিছু ত্যাগ করে আজ চলেছে ভিখারিনীর গৃহে। এই হলো ভগবান। গিয়ে করজোড়ে দাঁড়িয়েছে, করজোড়ে দাঁড়িয়ে বলছে, ডেকে উঠল, পিসিমা। কে? এমন মতো মা কখন থেকে পিসিমা বলে ডাকলে? তবে কি কৃষ্ণ এলে? কে এলি রে? এলি রে? তবে কি আমার কৃষ্ণ এলি রে? ওরে কে এলি রে? দরজাটা খুলে দেখল, ভক্তের ভগবান এসে মায়ের সম্মুখে দুটি কর পেতে দাঁড়িয়েছে। কৃষ্ণ, কৃষ্ণ এসেছে। এতদিনে হতভাগিনী মায়ের ক্রন্দন ধ্বনি তোর কণ্ঠগ্রহণে প্রবেশ করে এসেছে। এতদিন পরে মায়ের কথা মনে পড়েছে কৃষ্ণ। পিসিমা, এসেছি তোমার দুয়ারে। আমায় যে বড় ক্ষুধা, আমায় কিছু খেতে দেবে পিসিমা। ও গো পিসিমা গো, ও গো পিসিমা, দাও 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 আমায় কিছু খেতে দাও। ও গো পিসিমা, আমায় যে ক্ষুধা নলে জঠর জলে। কৃষ্ণ, ওই
ওরে তুই যে রাজা, তোর মতনে কত কীর্ষণ নমনে তুলে দেয়, কত সুমিষ্ট ফল তুলে দেয়, কত মিষ্টান্ন পরমান্ন দেয়। আমি যে তোর হতভাগী, আমার দুয়ারে এসেছ ভগবান, কাঙালের দাঁড়িয়ে এসেছ ও গো কাঙালের ও গো কাঙালের ঠাকুর তুমি এসেছ তব অঙ্গিনা, তুমি কাঙাল আমি কাঙাল সমদুঃখী দুজনা। দেখুন বাবা, ভগবান কাঙাল গো, আর ভক্ত কাঙাল। ভগবান হলো ভক্তের কাঙাল, আর ভক্ত হলো ভগবানের কাঙাল। তাই বলছে তুমি কাঙালে এসেছো কাঙালের দুয়ারে, এসেছো কাঙালে দুয়ারে, কি সেবা দেব তোমার, আমার গৃহে যে আর কিছু নাই, ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, এই কাঙালিনীর কি বাই আছে, আর কি বা দেব বলো বলো, ও গো কৃপাময় গো। পিসিমা দেখো না, দেখো না ঘরে খুঁজে কিছু আছে কিনা, আমার গৃহে তো কিছু না, দেখো না আছে আছে, তুমি একবার খুঁজে তো দেখো। মা আমার তাড়াতাড়ি গৃহের মধ্যে গিয়ে দেখছে কলসিগুলো মধ্যে হাত দিয়ে কিছু আছে, খুঁজতে খুঁজতে খুঁজে পেল কি দুমুষ্টি খুঁত, খুঁত গো, চালের খুঁত ভিক্ষা দেয়, দুমুষ্টি চালের খুঁত কুড়িয়ে পেয়েছে, একটি মাটির পাত্রে করে নিয়ে দুমুষ্টি যে চালের খুঁত কুড়িয়ে নিয়ে মা ভাবছে কৃষ্ণ রে, কত ভাগ্যের ফলে কৃষ্ণ দুয়ারে আসে, আজ তুই যখন এই পাগল এনে মায়ের দুয়ারে এলি, তোকে দেওয়ার মতো কিছু হরি মাত্র দুই মুষ্টি খুঁত, মা আমার দুই মুষ্টি খুঁতে নিয়ে চোখের জলে ভাবছে যে বদনে কত সুমিষ্ট ফল তুলে দেয়, ক্ষীর স্বর্ণবনে তুলে দেয়, সেই বদনে খুঁত আমি তোর বদনে কি করে দেব কৃষ্ণ। চোখের জল ঝরঝর করে পড়ছে খুদের উপরে, খুদের উপরে জল পড়ছে, মা সেই খুঁতগুলি নাড়ু করছে, দেখছে যে আর ঘরে কিছু নেই, কিছু অন্তত তোর সঙ্গে দিয়ে আমি যদি কৃষ্ণকে দিতে পারতাম। খুঁজতে খুঁজতে পেল তিনটি কলা,
তিনটি কলা আর দুমুষ্টি খুন। দেখুন বাবা, ভক্তের সেবা, ভক্ত আর ভগবানের সেবার সম্পর্কটা কেমন দেখুন। 56 প্রকার ব্যঞ্জন তৈরি করেছে, বসে আছে রাজা সেবা দেবে বলে, সেখানে ভগবান সেবা নিল না। চলে আসলো ভিখারি মায়ের কাছে, যার ঘরে কিছু নাই, মাত্র দুমুষ্টি খুদ রয়েছে। খুদের নাড়ু করে মায় আমার কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, তোর বদনে দেওয়ার মতো অন্য কিছু পেলাম না, মাত্র দুমুষ্টি খুদ আছে আর এই তিনটি কলা। তবে কৃষ্ণ রে, একটা কথাই আমার রাখবি বাবা। বলো পিসিমা, কি বলবে বলো। এ জন্মে আর মিলে বা না মিলে